স্ত্রী সহবাস করার পর গোসল না করলে গুনাহ হবে কি? এই প্রসঙ্গ আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন। আসুন আজকে আমরা এই বিষয়টা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যম থেকে আমরা বিষয়টা একটু জেনে নিই। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন, তোমাদের স্বামী স্ত্রী যখন ব্যবহার হয়ে যায় বা স্ত্রী ব্যবহার করে ফেলো, সাথে সাথে তোমরা গোসল করে নাও। সাথে সাথে গোসল করা এটাও কিন্তু ফরজিয়তের একটা হুকুম। কারণ যতক্ষণ পর্যন্ত তুমি গোসল ছাড়া থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতে ফেরেশতা তোমার জন্য দোয়া করবে না। তারা অভিশাপ দিতে থাকে। যদি লং টাইম স্বামী স্ত্রী ব্যবহার করার পরে যে লং টাইম অতিক্রম করবে, ফেরেশতারা তাদের জন্য ওই স্বামী স্ত্রীর জন্য অভিশাপ করতে থাকে। হ্যাঁ, আর এই জন্য আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেছেন যে স্বামী স্ত্রী ব্যবহার করার পরে তোমরা সাথে সাথে গোসল করে নিবে। আর স্ত্রী সহবাস করার পরে যদি কোনো খাওয়ার ইচ্ছে থাকে তাহলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন যে তোমরা অজু করে নিবে। অজু করে নিয়ে তারপরে তোমরা কিছু অল্প সময়ের জন্য কিছু খেতে পারবে। খাওয়ার পর তোমরা আবার গোসল করে নিবে। কারণ গোসল যত তাড়াতাড়ি করে নিবে তত উত্তম। আর স্বামী স্ত্রী সহবাস করার পরে উভয়জনের শরীর নাপাক থাকে, আর শরীর নাপাক থাকা অবস্থায় আল্লাহ পাকে রহমত নাজিল হয় না, রহমতে ফেরেশতারা তাদের জন্য দোয়াও করে না। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে স্ত্রী সহবাস করার পরে সাথে সাথে তোমরা গোসল সেরে নিবে, গোসল করে নিবে, তাতে আল্লাহ পাকে রহমত তোমাদের উপর বর্ষিত হইতে থাকবে। হ্যাঁ, তোমরা ওই মুহূর্তের মধ্যে স্বামী স্ত্রী আল্লাহর কাছে যা চাইবে তাই পাবে। যে নেক সন্তান ছেলে চাইবে আল্লাহ তাআলা তোমাকে ছেলে সন্তান দান করবে। আল্লাহর কাছে তোমরা মেয়ে সন্তান চাইবে আল্লাহ তাআলা তোমাদেরকে মেয়ে সন্তানই দান করবে। এই জন্য স্বামী স্ত্রী সহবাস করার পর গোসল না করলে অবশ্যই গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে, অবশ্যই গুনাহ হবে। এবং অনেকেই আছে যে সন্তানাত্রী স্ত্রী সহবাস করে ঘুমিয়ে যান, ঘুমিয়ে পড়েন, স্বামী স্ত্রী ঘুমিয়ে পড়েন, আবার শেষ রাত্রে দেখা গেছে তখন গোসল করেন। এটা সারা রাত কিন্তু আপনি গুনাহগার হয়ে গেলেন। সারা রাত কিন্তু আপনাদের স্বামী স্ত্রীর উপরে আল্লাহ পাকের গুনাহ কিন্তু নাজিল হইতেই ছিল। আর যদি গোসল করে যদি আপনি ঘুমিয়ে যেতেন, আল্লাহর তরফ থেকে রহমতে ফেরেশতা আপনাদের জন্য দোয়া করতে থাকতেন, আপনাদের কল্যাণের জন্য দোয়া করতেন, আপনাদের এক সন্তানের জন্য দোয়া করতেন। এই জন্য সন্তানাত্রী স্ত্রী সহবাস করে বা স্ত্রী ব্যবহার করে আপনার গোসল না করে কেউ ঘুমিয়ে যাবেন না। এটা সুন্নতের বরখেলাপ। সুন্নতে সাহাবে কেরাম এই কাজটা করেন নাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করেন নাই। বুজুর্গানীদের হক্কানি আউলিয়া কেরাম, হক্কানি উলামায়ে কেরাম তারা এই কাজটা করেন না। এই জন্য স্ত্রী সহবাস করার পরে সাথে আপনি গোসল করে নেবেন, এটা কখনো ভুল করবেন না। আসুন আজকে আমরা যে বিষয়টি জানলাম, সহবাসের পর গোসল না করলে গুনাহ হবে কি? অবশ্যই গুনাহ হবে। এটা ফতোয়া আলমগীরি, ফতোয়া শামী, ফতোয়া রশিদিয়া, ফতোয়া দেওবন্দ এবং একটা মাসালার কিতাব হেদায়েত শরীফ, এই সমস্ত কিতাবগুলোর মধ্যে স্পষ্ট বিষয়গুলো লেখা আছে। স্ত্রী সহবাস করে লং টাইম, লম্বা সময় যেন কেউ অতিক্রম না করে, এইটা আমার নবী পাকের আদর্শ, প্রিয় নবী পাকের সুন্নত, সাহাবে কেরামের আদর্শ। আসুন না বন্ধুরা, আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে সংক্ষেপ বিষয়টার উপরে একটা আলোচনা করলাম, প্রত্যেকটি এই কথাগুলির উপরে আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।